আমার বাবা বর্গা চাষি, অনেক আশা নিয়ে লেখাপড়া করা হইতেছে আমাকে। আমি টিউশনি করে নিচে খরচটা মোটামুটি চালানোর চেষ্টা করি। এখন তো সব শেষ, আর 2-3 মাস ছিল বেরিয়ে যেত। এত রক্তকরণ হলো, আমার প্যান্ট পরা ছিলাম তো প্যান্টটাও ফুলে এরকমই হয়ে গেল। आशे-पाशे बिजी जहाँ से शुरू की बात वहीं पे आके खत्म। अब तक जिंदगी ने दिखाए मुझे सिर्फ सितम। गुत्तम गुत्ता अपनी ही किस्मत से मैं लड़ रहा था, प्यार की डोर को सूली बना के चढ़ रहा था। मैं रहूं या ना रहूं तुझे फिक्र नहीं होती, अगर होती तो क्या तू मेरी तरह ना रोती। जैसे मैं जागता हूँ ख्वाब में तेरे आने के डर से, ज्यादातर बाहर ही रहने लगा मैं, घर से नशा किया मेरा सुकून वक्ती दौर का, होने लगा सीने में दर्द फिर बड़ी जोर का, करके सर की तरफ मुंह अपनी पिस्तौल का, नशे में इंतजार करूं तेरी कॉल का। मेरा हाल पूछ कोई बात कर, गलती से मुझे भी आ गया, मारूं हाथ पैर मैं रात पर, या तेरा आज भी मौत पर, यकीन कर तेरी बात का। এখন আমি ইনশিওর করে বলতে পারতেছি না এটা কি উপর থেকে আসছে না নিচ থেকে পড়ছে। 10 থেকে 15 দিন হবে আমি ফর্ম ফিল আপ করে আসছি। আগস্টের শেষে ইয়ার ফাইনাল এক্সাম, আমি জানি না এখান থেকে বের হতে পারবো কিনা। এই কাজ হচ্ছে বাসে যাওয়ার সময় দ্রোণী দিছে, সেনাবাহিনী দ্রোণী দিছে, রোদ দিছি, তারপর গুলি মারছে খাম্বার ভিতরে রাখা, রানের ভিতরে গুলি রাখবে। রাত 9টার সময় শুনছি যে আমার ছেলে গুলি গেছে, গুলি লাগছে তো পিছন থেকে আপনাকে। তো পরে এখানে নিয়ে আসছি, এখানে আসার পরে বললো যে যদি ওকে বাঁচাতে হয় তাহলে পা কাটতে হবে। এরপরে আর কী করবো, পা কাটার সিদ্ধান্ত নিল। তাহলে আজকে আমার জীবনটা কী হলো, আমি একমাত্র আল্লাহর কাছে বিচার দিই, আর কারো কাছে না। বন্ধুর বাবা যাত্রাবাড়ি থানার সামনে গুলি খাইছে, গুলি খায় মারা গেছে। তো ওনারা নিয়ে এসে এলাকায়, তো এলাকায় সবাই মিলে টাকা টোকা গুছায়া লাস্ট গাড়িতে উঠেছি, তারপরেই ধাওয়ানিটা শুরু হয়েছে। তখনকার পুলিশে পাল্টা ধাওয়াতে পায়ে গুলি লাগে। সরা গুলি হলে তো বস শরীরে ক্ষতটা কম হতো, হাড্ডি ভাঙতো না। ডাইরেক্ট গুলি করা হয়েছে, ডাইরেক্ট গুলির কারণে আজকে আমার পাও অচল হয়ে গেছে। আমরা সাধারণ কিছু লোক রাস্তা পার হব, তখন পুলিশ বলছে যে এখন রাস্তা পার হওয়া যাইবে না, বাড্ডা নতুন বাজার। তারপর কিছুক্ষণ পর পুলিশই আবার রাস্তা পার হওয়ার সুযোগ দিছে যে এখন রাস্তা পার হইতে পারেন। যখনই আমরা রাস্তা পার হওয়া ধরছি প্রায় 10-15 জন লোক, তখন 3 সেকেন্ডের ভিতরেই গুলি করছে, এলোপাতারি গুলি। আমার সাথে আরও 2 জন মারা গেছে জায়গায়, আর আমার হাতে লাগছে। আর পুলিশ এতটাই হিংস্রভাবে গুলি করছে, রাস্তার টোকাই, পাগল, রাস্তার কুকুর, কোনো কিছু বাদ যায় না। নতুন বাজারে আপনি খোঁজ নিয়ে দেখেন, রাস্তার কুকুরও মারা গেছে, এতটাই এলোপাতারে গুলি করছে তারা। আমরা তো কোনো দল করি না, আমরা হলো সাধারণ মানুষ। আমার একটা 7 বছরের ছেলে আছে, মাদ্রাসায় পড়াশোনা করে, আমার একটা পরিবার আছে। এখন যে আমি 7টা মাস বসে থাকবো, ডাক্তার বলছে এই 7টা মাস আমার ফ্যামিলি কীভাবে চলবে। সরাগুলি মারছে, তাও জনগণ কিছু চাইপা বাইর করে ফেলাইছে, ওই জায়গার সাধারণ মানুষই। আর এই যে বুলেটটা লাগছে, এইটাই আমার লাইফটা নষ্ট করে দিছে। আমাদের এখানে 272 জন রোগী এসেছিল। 272 জনের ভিতরে 245 জন ছিল বিভিন্ন ধরনের গান শট ইঞ্জুরি, আর 27 জন ছিল তারা আদার্স ইঞ্জুরি, ব্ল্যান্ড ট্রমা বা শার্প কাটিং। মোস্ট অফ দি কেসেস আমরা বুলেট তো দেখতে পাই।